রেডমির নতুন ধামাকা চলে আসছে রেডমি K80 প্রো। ভাই রেডমির কে সিরিজের ফোন মানেই বুঝি আমরা দুর্দান্ত কিছু। সো এই ফোনটি ইউজ করে আমরা কি কি ভালো দিক পেয়েছি, কি কি খারাপ দিক পেয়েছি সব কিছু জানবো আজকে ভিডিওতে। তার আগে একটি কথাই বলবো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। সো দেরি না করে যা যাক মেইন ভিডিওতে, লেটস গো অন। ফোনটির রিয়ার প্যানেলে কিন্তু হালকা কার্ভ, যার কারণে হ্যান্ড ফিলটা খুব সুন্দরই পাবেন, মানে হাতে ধরে খুব ভালো একটি ফিল পাবেন। এবং রিয়ার প্যানেলের বডি এবং ফ্রেম দুটোই কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি। তবে রিয়ার প্যানেলের ক্যামেরার ডিজাইনটি এবং কালারটিও বেশি ভালো লাগেনি। মানে ক্যামেরা ডিজাইনটি দিয়েছে গোল সার্কুলার টাইপের এবং ডিজাইনটি দিয়েছে কিন্তু ডুয়েল ফিনিশ, মানে উপর দিকে দিয়েছে গ্লোসি ফিনিশ এবং নিচের দিকে দিয়েছে টেক্সচার একটি ফিনিশ। বাট এগুলো একটু মানে ও কেমন একটা হালকা হালকা হয়ে গেছে ভাই। সব মিলিয়ে মানে ক্যামেরা মডিউল বলেন, কালার বলেন, সব মিলিয়ে একটু সস্তা সস্তা হয়ে গেছে। মানে পিছন থেকে দেখে মনে হচ্ছিল না যে এত দামি একটি ফোন, রেডমির কে সিরিজের একটি ফোন। এখানে মানে আগে যেমন একটি কথা ছিল কে সিরিজের ফোন মানেই অন্যরকম কিছু দুর্দান্ত লেভেলের একটি ভাইব, সেটা কিন্তু এই ফোনে পাওয়া যাচ্ছে না। সো পিছন থেকে দেখে মনে হবে যেন টেকনো কিংবা আইটেলের সস্তা ফোনগুলো। ফ্রন্টে ফ্ল্যাট ডিসপ্লে পেয়ে যাবেন এবং ডিসপ্লে উপর ঠিক সেন্টারে এসে একটি পাঞ্চল ক্যামেরা। পোর্শন বাটন সবগুলোই রয়েছে, তবে এখানে কিন্তু ভাই আয়ার ব্লাস্টার নেই এবং 3.5 এর হেডফোন জ্যাকটি নেই। ভাই শাওমির ফোন মানেই আমরা জানতাম আয়ার ব্লাস্টার, আর এখানে কিন্তু আয়ার ব্লাস্টারই নেই। সাথে পেয়ে যান IP68 রেটিং, যার কারণে টুকটাক পানি ছিটাফোটা কিংবা ধুলোবালি থেকে রক্ষা পাবে। তবে এখানে ভাই IP68 এবং 9 দুটো রেটিংই দেওয়া উচিত ছিল। ডিসপ্লে সেকশনটা আছে 6.68 ইঞ্চি একটি OLED অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং 68 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে। সব বুঝতে পারছেন কালারে কোনো ঘাটতি মিলবে না। এবং ভাই HDR10+ এর সাপোর্টও পেয়ে যাবেন এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 3200 নিট স্পিড ব্রাইটনেস। সব 3200 নিট স্পিড ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। এবং এই ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করেছে কিন্তু লংজিন গ্লাস 2 প্রো। চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল ঠিকঠাকই আছে, মানে একদমই ন্যারো করার চেষ্টা করেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং ভাই পাঞ্চল কাটারটাও কিন্তু বেশ ছোটখাটো, দেখতে ভালোই লাগছে। অপারেটিং সিস্টেম হিসেবে হয়েছে Android 15 এবং ইউআই হিসেবে হয়েছে HyperOS 2। তবে ভাই ইউআইটি কিন্তু একদম স্মুথ, কোনো ল্যাগিং ইস্যু, কোনো ব্লুটুথ অ্যাপসও নেই। তেমন একটি টুকটাক কিছু রয়েছে, যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের ফোন এগুলো থাকবেই এবং এগুলো চাইলে আপনারা ইনস্টল করে দিতে পারবেন। প্রসেসর হিসেবে হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রসেসর, সবচেয়ে লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসর। এটি 3 ন্যানোমিটার প্রসেসর এবং এটির পারফরমেন্স তো জানেনই ভাই, একদম বর্তমানে একদম হাই লেভেলের প্রসেসর এটি, এর উপরে কোনো প্রসেসর নেই। র্যাম হিসেবে পেয়ে যাবেন 12 GB এবং 16 GB এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 256 GB, 512 GB এবং সর্বোচ্চ 1 TB পর্যন্ত। এবং সবগুলো ভেরিয়েন্টের স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন কিন্তু UFS 4.0। প্রাইস নিয়ে কথা বলতে গেলে ভাই 12/256 GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 59,000 টাকা। গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই গেমিং যে কোনো গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং মিলবে না। তবে হ্যাঁ, লং টাইম প্লে করলে হালকা একটু হিটের দেখা মিলতে পারে, আবার তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তবে যে কোনো ফোনেই কিন্তু লং টাইম গেম প্লে করলে একটু হিটের দেখা মিলে। রিয়ার প্যানেল সেট ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মিরর 50 মেগাপিক্সেলের একটি শুটার এবং এটিতে অ্যাপারচার হিসেবে রয়েছে 1.6 এবং সেন্সর হিসেবে ব্যবহার করেছে লাইট হান্টার 800 সেন্সর। সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের আরো একটি শুটার, যার অ্যাপারচার হিসেবে পেয়ে যাবেন 2.0 এবং সর্বশেষ রয়েছে 32 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার। এবং ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ভাই 8K 24 FPS। সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক করে ফেলছিল, কোনো ডিলের দেখা মিলেনি। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটাও ঠিকঠাকই আছে, বেশি উপরেও না বেশি নিচেও না, পজিশন ঠিকঠাকই আছে। এবং রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, যার কারণে সাউন্ড কোয়ালিটি কিন্তু দুর্দান্ত পাবেন, মানে ভলিউম বলেন, ক্রিসপিনেস বলেন, বেস বলেন, সবকিছুই কিন্তু ঠিকঠাকই আছে। সো যারা মুভি টুভি দেখেন বা গান টান শুনেন তাদের কাছে ভালোই লাগবে। সাথে রয়েছে 6000 mAh একটি সিলিকন কার্বন ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য পেয়ে যান 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি আপনার নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি টুভি দেখেন, সেক্ষেত্রে আপনার 8.5 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখবেন নেক্সট কোনো ভিডিওতে।